হাই গাইস, তোমরা দেখো এই শার্টটা আজকে এই যে এই দুটো শার্ট আমি আজকে আয়রন করব। তোমরা করেছো কখনো? যদি না করে থাকো তাহলে এই ভিডিওটা দেখে শিখতে পারো। এই যে জলের বোতলটা খুলে নিলাম, এবার জল ছিটিয়ে নেব। আয়রন করার আগে এভাবে জল ছিটিয়ে কাপড় কাচার মতো কেচে নিলে একটু ভালো হয় আয়রন। ওদিকে আমার মা বলছিল আয়রন করার জন্য এত নকশা, বাবারে বাবা, বাঁচি না ঢঙ্গে। আর আমি আয়রন করাটা কার কাছ থেকে শিখেছি জানো? আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে। কিন্তু দুঃখের বিষয় হলো শ্বশুর এখন অসুর হয়ে গেছে। আর শ্বশুর অসুর কি করে হলো সেই গল্পটা অন্যদিন বলবো। আয়রনের আগে এইভাবে বোতামগুলো লাগিয়ে নেবে সবকটা। আয়রনটা চেক করছিলাম কতটা গরম হয়েছে। ভালো গরম হলে ভালো আয়রন হবে, বুঝতে পারলে বন্ধুরা? আর আয়রনটা অনেকটাই গরম হয়ে গেছে, দেখেছো ধোয়া হচ্ছে। দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো তো চলে গেল, তোমাদের কেমন কাটলো পুজোগুলো কমেন্টে জানাও। আমার কিন্তু পুজোগুলো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, সামনে আসছে কালী পুজো, তোমরা কে কি প্ল্যান করছো? আমি কিন্তু বড়মা নৈহাটি প্ল্যান করছি, জানি না যেতে পারবো কিনা। তোমরা কি করছো কমেন্টে জানিও। এবার আরেকটা শার্টের বোতাম লাগাচ্ছি, এটাও করতে হবে। আয়রন করতে আমার খারাপ লাগে না, কিন্তু ওই কোমরটা একটু ব্যথা হয়ে যায়। তবু বাড়ির কাজ তো বাড়ির মেয়েদেরই করতে হবে, তাই না? দেখো এখানে আমার কমপ্লিট আয়রন করা। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ দেখো শার্ট দুটো সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাই।